আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একটা রপা আমনের ধান খেতে আসছি। তো এখানে পুরো ৪ বিঘা জমি এক কৃষক ওনার ৪ বিঘা জমি লাইন করছেন। লাইন এবং লোগো করছেন। ১০ লাইন পর পর একটু গ্যাপ দিছে। তো দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু একটা লাইন। রোয়াও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন এখন কৃষক উনি কেন লাইন করে এবং লাইনের উপকারিতা কী? উনি মানে আমাকে বলার আগেই কিন্তু উনি লাইন করে। তো ওনার মুখ থেকেই আমি একটু শুনবো যে আসলে লাইন করার উনি কি উপকার পাইছে এবং লাইন উনি প্রতিবারই করে, কেন করে? ওনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি ভাই। সম্মানিত কৃষক ভাইরা, আমি যেখানে অবস্থিত আছি নীলফামারী জেলা ১ নং চৌরাবরগাছা ইউনিয়নে দক্ষিণ চড়ায়। দক্ষিণ চৌরা ১ নং ১ নং ওয়ার্ড, হুম। না, এটা হচ্ছে ১ আপনার নং ৭। চৌরাবরগাছা ইউনিয়ন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ৭ নম্বর ওয়ার্ড। ৭ নম্বর ওয়ার্ড। আমার নাম রতন কুমার। যাই হোক, আমি এখানে লাইন করার সুবিধা হচ্ছে, সার সার এবং কীটনাশক আমরা স্প্রে করার সুযোগ পাই, বা ঠিক রকম করে স্প্রে করতে ভালো লাগে আর কি। তাতে ওয়ার গাছে কোনো গাছা পড়ে না, এবং এখানে কীটনাশক সার ছিটালে খুব ভালো লাগে। সার ছিটার মধ্যে তাতে ওর কাছে কোনো পড়ে না। রাইট, রাইট। হুম, হুম। আর আপনারা যারা এখনো লাইন করে না, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, অবশ্যই আপনারাও আমার মতো করে লাইন করে অবশ্যই রোয়া লাগাবেন। তো লাইন করার সুবিধা হচ্ছে যে পোকামাকড়ের আক্রমণ কম হ্যাঁ, হবে এবং পোকামাকড় আক্রমণ কম হবে, আপনার এবং কারেন্ট পোকা কম স্প্রে হবে, করতে স্প্রে করার সুবিধা স্প্রে হবে, করার সার জন্য আমরা দেওয়ার সুযোগ সুবিধা পাবো হবে, এবং সুবিধা আছে। হ্যাঁ, নিড়ানি দেওয়ার সুবিধা হবে নিড়ানি করতে সুবিধা হবে, এবং মানে রোগ পোকামাকড়ে আক্রমণ কম হবে, ব্লাস্ট হবে না। ব্লাস্ট একটু কম আর হবে। সরাসরি উত্তর দক্ষিণে লাইনটা আছে, উত্তর দক্ষিণে সূর্যের আলোটা সরাসরি পড়ে, আলো বাতাস পায় এবং আলো বাতাস যখন পড়বে তখন গাছে কিন্তু একটা উদ্ভিদ এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু উদ্ভিদের খাদ্য তৈরি হয়। জি, এই খাদ্য তৈরি হলে গাছটা ঠিক রকম খাদ্য পাইলে আকাশে সে আলো বাতাস পাবে। হ্যাঁ, 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 আর আলো বাতাস পাইলে এমনি অবশ্যই তার মানে ফলন ভালো দিবে, ফলন ভালো হবে, এবং দেখা যাচ্ছে যে সে খাদ্য গ্রহণ করতে পারবে। খাদ্য গ্রহণ করতে পারবে, এবং দেখা যাচ্ছে যে গাছেতে পোকা আক্রমণ থেকে, এবং আরেকটা সেটা হচ্ছে পচানি কম হবে। কম হবে। যাক, আমার কৃষক ভাই খুব সুন্দর কথা বলছে। ভাইকে অনেক ধন্যবাদ। ভাই প্রতিবারই কিন্তু লাইনে করে। ভাইয়ের জমিটা দেখাচ্ছি আমি। এই পুরো জমি কিন্তু উনি লাইনে করছে। দেখতে পাচ্ছেন লাইন কিন্তু খুব সুন্দর হইছে এবং ধানও খুব মাশাআল্লাহ ভালো হয়েছে। তো আপনারা সবাই লাইন করবেন এবং জমিতে উনি কিন্তু পার্চিং করছে। ওই দেখতে পাচ্ছেন ২-৩ টা কিন্তু উনি মানে কঞ্চি গাড়িয়ে দিছেন। এই কঞ্চিগুলোতে পাখি বসবে। পাখি বসে কিন্তু বিভিন্ন পোকামাকড় খেয়ে ফেললে পরিবেশ দূষণ হবে না এবং আর্থিকভাবে সাশ্রয় হবে এবং সর্বোপরি নিরাপদ একটা ফসল পাওয়া যাবে। তো সম্মানিত কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই তান্ত্রিকভাবে কৃষি প্রযুক্তিগুলো গ্রহণ করবেন। তাহলে আপনাদের দেশের জন্য ভালো হবে এবং সবাই সর্বোপরি ভালো হবে। আসসালামু আলাইকুম।